আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গনা ওয়ার্ল্ড। আজকে শুধু আমি না, আমার ছেলে রান্না করছে, সঙ্গে আমি আছি। আর আজকে চাউমিনই রান্না করে দেখাবো। আর এটা হচ্ছে আমার ছেলেই রান্না করেছে। ঢাকা শ্যামলী ক্লাব মাঠে স্ট্রিট ফুডস এক মামা এত ভালো করে চাউমিনই করেন। তো উনার চাউমিনিটা আমার ছেলের খুব পছন্দ। তো আমাকে বলতেছে, "আম্মু আমি ওই মামার মতো রান্না করব আজকে বাসায়।" তো কি করলো দেখেন, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। দারাজ থেকে কতগুলো মানে এক বক্স এর মধ্যে ১২ টা কি ১২ টার মতো রয়েছে নুডলস প্যাকেট। এগুলো ও নিয়ে এসেছে একসঙ্গে। এনেছে যখন ঠিক আছে সারা রোজার মাসেই যেইটাই চাউমিনি করে করব আপনাদের সাথে শেয়ার করব। এবার ফুড পান্ডা থেকে কি অর্ডার দিয়ে নিয়ে এসেছে সেটাও দেখাচ্ছি। হট টমেটো সস নিয়ে এসেছে, oyster সস নিয়ে এসেছে। তারপরে এটা রাঁধুনি চিলি সস। এই চিলি সসটা স্পাইসি নুডলসের জন্য খুব ভালো। আর নিয়ে এসেছে মেয়োনিজ। আমি বাড়িতে পারি তারপরেও নিয়ে এসেছে অর্ডার দিয়ে। আমাকে না বলেই এগুলি করেছে। আর লাইট সোয়া সস নিয়ে এসেছে। যেহেতু ও মামার মতোই রান্না করবে, পারফেক্ট হতে হবে। তাই এসব ও নিয়ে এসেছে। চলুন তাহলে এখন মূল রান্নায়। এখানে যেগুলো সবজি লেগেছে বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর আর বাঁধাকপিগুলো ও জুলিয়ান সাইজের কেটে নিচ্ছে। ওই সবজি কাটছে। পারফেক্ট সবজিও কাটা হতে হবে। তাই কেটে নিচ্ছে। এবার ক্যাপসিকামটা কেটে নিচ্ছে। ক্যাপসিকামটাও চিকন করে বেশ সুন্দর করে কাটছে। ও কিন্তু কোনোদিনও এসব কাজ করেনি। তারপরেও দেখছি অনেক ভালো করে কাটতে পারছে। হ্যালো ভিউয়ার্স, যদি আমার ছেলের রান্না আপনাদেরকে আজকে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস করবেন। কমেন্টস করে বলবেন কেমন হয়েছে। এখন টমেটোগুলো কিউব করে কেটে নিচ্ছে। তার আগে বিচিগুলো ফেলে দিচ্ছে মাঝখানের। পেঁয়াজ কিউব করে কেটে নিচ্ছে। পেঁয়াজগুলি মাঝখান দিয়ে ৪ টুকরা করে গোটা, গোটা পিস যেন থাকে সেভাবে কেটে নিচ্ছে। তারপর বোনলেস চিকেন নিয়ে নিয়েছে ১ পিস। লম্বা সাইজ করে কেটে নিচ্ছে। ব্রোকলিও নিয়ে নিয়েছে। ব্রোকলি গুলোকে চিকন করে কেটে নিচ্ছে। এইভাবেই ও সবগুলো সবজি কেটে নিয়েছে। নুডলস সেদ্ধ করার জন্য পানি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। এখন এগুলোকে দিয়ে দিচ্ছি। আর এগুলোকে কিন্তু ভেঙে দেওয়া যাবে না। এগুলো অটোমেটিক এইভাবেই বড়, বড় থাকবে। হাফ সেদ্ধ হয়ে নেমে আসবে। আর এই লুডুসটা সেদ্ধ হইতে কিন্তু ফুল ২০ মিনিট লেগেছে। ভালো করে সেদ্ধ না হলেও আবার কাঁচা, কাঁচা লাগবে। এইজন্য এটাকে আমি দেখেছি ২০ মিনিট লেগেছে এই লুডুসটা সেদ্ধ হতে। ২০ মিনিট পরে চাউমিনিগুলো হয়ে গেছে। আমি স্টাইনারের মধ্যে ঢেলে নিয়েছি। এখন বসিয়ে দিলাম একটি ফ্রাই প্যান। গরম হয়ে এসেছে, তেল দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে দিলাম। আর মাংস দিয়ে আমি মসলা অলরেডি দিয়ে দিয়েছি। এটা স্কিপ হয়ে গেছে। আমি এখানে স্বাদমতো লবণ দিয়েছি, মরিচের ফাঁকি দিয়েছি ১/২ চামচ, ব্লাক পেপার দিয়েছি ১/২ চামচ। দিয়ে এই তো ভেজে নিচ্ছি। আর ভাজা অনেকটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। তেল দিয়ে দিলাম আবারও, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একে, একে সব দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দিলাম, টমেটো দিলাম। যেহেতু আমরা ২ জন রান্না করছি, একজন নেড়ে দিচ্ছে আর একজন ছেলে আমার দিচ্ছে। তারপরে বাঁধাকপি দিয়ে দিলাম। গাজর দিয়ে দিলাম।
দিয়ে এখন ভালো করে নেড়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের চুলার জাল উম হাই হিটে রাখতে হবে। কারণ সবজিগুলো থেকে পানি বের হবে। আর খুব ঘন, ঘন নেড়ে দিতে হবে। নেড়ে দিচ্ছি। আর মাঝে, মাঝে আমার ছেলে সবগুলো দিয়ে দিচ্ছে। লবণ, স্বাদমতো। আর খুব ঘন, ঘন নেড়ে দিতে হবে। টমেটো সস দিয়ে দিলাম ১ টেবিল চামচের মতো। এখন নুডলসগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিচ্ছি। চিলি সস দিয়ে দিল। আর মাংসও দিয়ে দেওয়া হয়েছে। ওয়েস্টার সস দিয়ে দিল ১ টেবিল চামচের মতো। আর কিন্তু খুব ঘন, ঘন এই পর্যায়ে নেড়ে দিতে হবে। সস দিয়ে দিল ১ টেবিল চামচের মতো। এখন প্রায় রান্নাটা হয়ে এসেছে। এখন নামিয়ে নিব। সার্ভিং ডিশে এখন সার্ভ করে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন একটা প্লিজ। আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। আপনারাও করে দেখবেন এভাবে। অনেক মজার ছিল। আর পাইপিং ব্যাগে টমেটো সস ভরে আমি দিয়ে দিলাম। আর এখন মেয়োনিজ দিয়ে দিব। আর এই লুডুসে একটু চাউমিনিতে আপনার মেয়োনিজ আর টমেটো সসটাই বেশি যায়। তাহলে খেতে মজা হয় আরো বেশি। এই তো আমার হয়ে গেছে। আশা করছি সবাইকে ভালো লাগবে। ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।